নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে আমরা কষে দেখি 8.4 এর অঙ্কগুলো করব। তো আগের মতো এখানে সূত্রর আমাদের দরকার হবে, কিন্তু এখানে শুধুমাত্র একটা সূত্র দরকার হবে। সেটা হচ্ছে আমাদের কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান আমাদের কী করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই হিসেবে আমাদের করতে হবে। তাহলে এটাই আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। আমাদের এখানে কাজ কি হবে, আমাদের কাজটা হবে যদি আমাদের অঙ্কটা দেওয়া থাকবে, যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা কিন্তু এই সূত্র আকারে আমাদের সাজাতে হবে। এখানে এটাই হচ্ছে আমাদের কি প্রধান কাজ। প্রধান কাজ কি হচ্ছে, অঙ্কটা যাই থাকুক না কেন এই হিসেবে আমাদের এটা সাজাতে হবে। সাজানোর পর আমরা এটা ভেঙে দেবো, উৎপাদকে বিশ্লেষণ আমাদের হয়ে যাবে। বাই চান্সের কথা, যদি আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা যদি আমাদের 0 হয়ে যায়, এরকম যদি হয়ে যায়, তখন আমাদের যে এই যে সূত্রটা আছে সেটা আমাদের এরকম করে দেখাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান আমাদের 3xyz, এরকম করে আমাদের উত্তরটা বা উৎপাদকে যে বিশ্লেষণ করব সেটা কিন্তু আমাদের আসবে। তো তোমাদের অঙ্কগুলো করার সাথে সাথে এটাও কিন্তু ধ্যানে রাখতে হবে যে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা এরকম আমাদের আসছে কিনা বা হচ্ছে কিনা। অঙ্কটা দেখা মাত্রই তোমরা এখানে বুঝতে পারবে যে এই ধরনের অঙ্কটা আমাদের এই সূত্রটা দ্বারা এখানের দ্বারা কিন্তু এটা সম্ভব হবে বা উৎপাদকে বিশ্লেষণ হবে। এরপর আমরা চলে আসছি কি 1 নম্বর অঙ্কতে। 1 নম্বর অঙ্কটা এখানে কি বলে দিয়েছে, এরকম করে আমাদের দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64 দেওয়া আছে। আমাকে সাজাতে হবে, এরকম করে সাজাতে হবে। এখানে 3 আছে, সূত্রতেই আমাদের 3 আছে, তাহলে 3 আমাকে কোনো রকম করে জোগাড় করে নিয়ে আসতে হবে। এমন করে জোগাড় করব যাতে এটার বাইরে আমরা কোনো জিনিস না লিখি, যদিও লিখি সেটা যেমন ব্যালেন্স হয়ে যায় বা সেটা যেন এদিক ওদিক করে আমাদের জোগাড় করে এটাই যেমন দাঁড়িয়ে যায় লাস্টে। তাহলে কী করবো, এটাকে আমি এক্স কিউব আছে, সূত্রতে আমি এক্স কিউব করে দিলাম, ওয়াই কিউব করে দিলাম, এখানে কি আছে প্লাস জেড কিউব বলতে এখানে 64কে করে দিচ্ছি, কারণ 4-এর যে কিউব হচ্ছে সেটা কত হচ্ছে আমাদের 64 হচ্ছে, সেই হিসেবে আমি এটা কী করে দিলাম 4-এর কিউব করে দিলাম। তাহলে কী হয়ে গেলো আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়ে গেলো। এরপর আমাকে সাথে কী হবে মাইনাস 3xyz, তাহলে এখানে মাইনাস একটা দিয়ে দেবো। মাইনাস দেওয়ার পর এখানে 3 করব, এক্স বলতে এখানে এক্স হবে, ওয়াই বলতে এখানে ওয়াই হবে, জেড বলতে এখানে 4 হবে। তাহলে এই হিসেবে কিন্তু আমরা সাজিয়ে দিলাম। এরপর এখানে লক্ষ্য করবে একটু বা ধ্যান দেবে যে বাড়তি জিনিস যদি কিছু না লিখে ফেলি তার জন্য, কারণ এটাই আমাকে করে নিতে হবে। দেখো এখানে 3 × 4 3 4 12 হয়ে গেল, এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই হয়ে গেলো, তার মানে 12xy এখানে হয়ে গেল, 4 মানে 64 কিউব, এক্স ওয়াই তোমাদের এখানে দেওয়াই আছে। তাহলে কোনো বাড়তি জিনিস লিখিনি, তাহলে এরকম করে তোমাদের সাজাতে হবে। এরপর এখানে সূত্রটা অ্যাপ্লাই করো। কী করবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলতে 4 ইন্টু এক্স স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার হবে, প্লাস ওয়াই স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার হবে, আর প্লাস জেড স্কোয়ার বলতে 4-এর স্কোয়ার হবে। 4-এর স্কোয়ারটাকে তোমরা একবার লিখে দিতে পারো কত 16 করে দেবে একবারেই, 4 4 16 হয়, 16 স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এখানে এক্স এটা ওয়াই, তাহলে এখানে কী হবে শুধুমাত্র এক্স ওয়াই হবে। তারপরে কী আছে মাইনাস জেড এক্স, জেড বলতে এখানে ওয়াই জেড হবে, ওয়াই বলতে এখানে এটা আর জেড বলতে এখানে 4, মানে ওয়াই ইন্টু 4 হবে, মানে এটাকে আমি লিখতে পারি 4y। ঠিক আছে, তারপরে এখানে কী হবে আমাদের মাইনাস হবে জেড এক্স, জেড বলতে এখানে 4, এক্স বলতে এখানে এক্স, তাহলে এখানে কত হবে 4 × x হবে। তাহলে এটা হয়ে গেলো কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা আসবো 2 নম্বর অঙ্কতে। এরপরে দেখো এখানে 2 নম্বর অঙ্কটা কেমন করে দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে 8x কিউব আছে মাইনাস ওয়াই কিউব আছে প্লাস 1 আছে প্লাস 6xy আছে। তাহলে এখান থেকে আমাদের সাধারণত এটাই হবে। তো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি 8 আছে, 8 থেকে আমরা লিখতে পারি এখানে 2a করবো আর এখানে x করে দিতে পারি, তার হোল কিউব করে দিতে পারি। তাহলে এখানে কত হলো আমাদের 2-এর কিউব মানে 8, x কিউব মানে x। ঠিক আছে, এখানে দিয়ে আছে সূত্রতে আমাদের প্লাস দেওয়া আছে, কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। মানে মাইনাসটাকে যদি আমি ভেতরে করে দিই আর এখানে যদি কিউব করে দিই তাহলে তো আমাদের এটাই হবে, কারণ এটা যখন ভাঙবো তখন আমাদের মাইনাসে আসবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড বলতে এখানে দেখো 1 আছে, তাহলে 1-এর কিউব করে দিলাম, হয়ে গেল। তারপরে কী আছে এখানে মাইনাস, মাইনাস কী আছে 3 আছে, সূত্রতে 3 আছে সেই জন্য 3 দিলাম, 3 এক্স বলতে এখানে 2x হবে, আর ওয়াই বলতে এখানে কত হবে আমাদের মাইনাস ওয়াই হবে, আর এখানে জেড বলতে এখানে 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এক্স 3xyz হয়ে গেল। তাহলে বাড়তি জিনিস কিছু লিখলাম না আমরা, কারণ এখানে 3 দুগুণে 6, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা মিলে এখানে প্লাস হয়ে গেল 6xy। ঠিক আছে, সূত্রটা এখানে কি বলছে যে
এক্স প্লাস ওয়াই বলতে এখানে কি আছে আমাদের মাইনাস ওয়াই আছে, আর প্লাস এখানে জেড বলতে এখানে 1 আছে, হয়ে গেল। ইন্টু করে নিয়ে এখানে কী করবো আমি, এক্স স্কোয়ার বলতে 2x তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলতে মাইনাস ওয়াই তার স্কোয়ার, আর জেড স্কোয়ার বলতে এখানে কত আসছে প্লাস এখানে 1 আসছে 1 স্কোয়ার, মাইনাস এখানে কি আছে, মাইনাস আমাদের আছে এখানে এক্স ওয়াই, এখানে এক্স বলতে এখানে 2x আর ওয়াই বলতে এখানে মাইনাস ওয়াই আছে, মাইনাস কি আছে ওয়াই জেড আছে, ওয়াই জেড, ওয়াই বলতে এখানে কি আছে মাইনাস ওয়াই, আর জেড বলতে এখানে 1 আছে আমাদের, মাইনাস কি আছে এখানে জেড এক্স, জেড বলতে এখানে 1 আছে, আর এখানে এক্স বলতে 2x আছে। তাহলে এরকম করে বিষয়টা আমাদের আছে। তাহলে কী হলো, এরপরে 2x আছে, মাইনাসটা বেরিয়ে যাবে, মানে এটা মাইনাস হয়ে যাবে, ওয়াই হবে প্লাস 1 হবে, এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার করি, তাহলে এখানে 4 হবে, এক্স স্কোয়ার হবে প্লাসটা তো হবে না, কারণ এখানে মাইনাসটা বেরিয়ে যাবে, মাইনাসটা বেরোবে না, কারণ এখানে দেখো কী আছে, এটা ওয়াই স্কোয়ার আছে, মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে স্কোয়ারটা থাকার জন্য মাইনাসটা উড়ে যাবে, মানে প্লাস ওয়াই স্কোয়ার হবে। তারপরে এখানে প্লাস 1 আছে, মাইনাস কী আছে, এই মাইনাসটা গুণ হয়ে যাবে, এখানে কত হয়ে গেল প্লাস হয়ে গেল, আর 2xy হয়ে যাবে, হয়ে গেল, এই মাইনাসটা এখানে গুণ হবে, তাহলে এটা প্লাস হয়ে গেল, গুণ করলে এটা কত হবে ওয়াই হবে, আর এখানে মাইনাস তো আমাদের আছেই, তাহলে এখানে কত হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নাম্বার অঙ্কটা এরকম করে দেওয়া আছে, আগের মতো এখানে 8a কিউব আছে, মানে এটা কত হবে আমরা 2a করে তার মাথাতে কিউব চড়িয়ে দিতে পারি, ঠিক আছে। তার এটা আছে 27, তাহলে এখানে 3-এর যে কিউব হয় সেটা 27 হয়, কিন্তু এটা মাইনাসে আছে, তার জন্য এখানে কী করবো আমি এটাকে প্লাসই করে দেবো, আর এখানে 3b করে নিয়ে মাইনাস ঢুকিয়ে একটাকে তার কিউব করে দেবো, মাইনাস 3b কিউব করে দেবো, মানে আমাদের 27b কিউব আসবে, হয়ে গেল। এরপর এখানে 1 যেটা আছে সেটাকেও আমি ভেতর করে নিয়ে এটাকে কী করে দেবো কিউব করে দেবো, তাহলে কত হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে গেল। এখানে মাইনাস 3 এ বলতে এখানে 2a, বি বলতে এখানে মাইনাস 3b, আর এখানে জেড বলতে কত আসছে, মানে এক্স ওয়াই বলতে এটা, আর জেড বলতে এখানে -1, তাহলে এখানে -1, 3 দুগুণে 6 আর 3 চোখ 18, তাহলে এখানে 18 আছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর শুধুমাত্র এই মাইনাস থাকবে, এই মাইনাসটা থাকবে, এই 1-এর কিউব মানে এটা 27 মানে হচ্ছে এটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে এটা, মানে কোনো বাড়তি জিনিস আমরা লিখিনি, হয়ে গেল। এরপর এখানে কি করবে সূত্রটা করবে, a প্লাস বি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ওয়াই বলতে মাইনাস 3b, আর কি আছে ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, ওয়াই বলতে এখানে মাইনাস 3b, জেড বলতে এখানে -1, তারপর এখানে জেড এক্স -1, জেড এক্স বলতে 2a, এরকম করে হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো এখানে কি আছে 2a, তাহলে 2a হয়ে গেল, মাইনাসটা এই মাইনাসটা প্লাস মাইনাস হয়ে গেল, 3b হয়ে গেল, -1 হয়ে গেল, ঠিক আছে। এখানটাতে কী করব 2 দুগুণে 4, এ বলতে এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 3 9, তাহলে এখানে +9 হবে, মাইনাসটা তো চলেই যাবে, বি এর স্কোয়ার আছে, মাইনাসটা এখানে কী হবে প্লাস হয়ে যাবে 1 হয়ে যাবে, মাইনাস এই মাইনাসটা মিলে প্লাস হয়ে গেল, 3 দুগুণে 6, এ বি হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখানে এই মাইনাসটা নিয়ে এলাম, এই মাইনাসটা মিলে প্লাস হয়ে গেল, দিয়ে মাইনাসটাই থাকবে এখানে, 3 × 1 মানে হচ্ছে 3b হয়ে গেল, তারপরে মাইনাস এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 2 × a হয়ে গেল। তাহলে এটা হয়ে গেলো কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এবার দেখো 4 নম্বর অঙ্কটা এরকম করে দেওয়া আছে, এবার পড়ে নাও 1 + 8x³ + 18xy - 27y³ আছে, তার মানে এটা কেমন করে সাজাবো, এখানে a কিউব বলতে এখানে 1 করে দিচ্ছি a³ প্লাস b³ বলতে 2x করে এটা তার কিউব করে দিচ্ছি, প্লাস
করে এখানে এই যে 27 আছে 3-এর হচ্ছে, তাহলে এখানে মাইনাস করে নিয়ে ওয়াই করে নিয়ে তার কিউব করে দিচ্ছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়ে গেল মাইনাস 3, এক্স বলতে এখানে 1, ওয়াই বলতে এখানে 2x আর জেড বলতে এখানে -3y, 3x y z। এটা গুণ করে দেখো একবার, 3 দুগুণে 6 আর এখানে 3 চোখ 18, তাহলে 18xy আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 27 সাজালাম, এক করে সাজালাম, 8x কিউব হয়ে গেল, এখানে এটা 1-এর কিউব হয়ে গেল। তাহলে কি করবে এখানে 1 মানে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই 1 ইন্টু 2x মাইনাস ওয়াই জেড 2x ইন্টু ওয়াই 3y মাইনাস জেড বলতে 3y ইন্টু 1 প্লাস 2x মাইনাস 3y ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার 4x স্কোয়ার হয়ে গেল মাইনাস এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে 9-এর ওয়াই স্কোয়ার হবে মাইনাস 2x হবে মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসটা মাইনাস প্লাস, 3 দুগুণে 6 xy হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে আর 3y হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর যে অঙ্কটা সেটা আমাদের এরকম করে দেওয়া আছে 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব, আর এখানে 5c মাইনাস 3a তার হোল কিউব করে দেওয়া আছে। এটা দেখে তোমাদের মনে হচ্ছে যে আমাদের এই সূত্রটা হিসেবে সাজাতে পারবো, সেটা কি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তো 3xyz কিন্তু এখানে আমরা কোনোরকম করে আনতে পারবো না। তো ব্যাপার হচ্ছে কীরকম, যে অঙ্কটা শুরু করার আগে একটা সূত্র তোমাদের বলেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা যদি আমাদের কোনোরকম করে 0 হয়ে যায়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান আমাদের 3xyz চলে আসে। তাহলে এটা যদি আমি কোনোরকম করে এখানে করতে পারি, তাহলে এই যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা এক্স মনে করি, এটাকে যদি ওয়াই মনে করি, তাহলে এখানে এটাকে জেড মনে করব, তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব চলে আসছে, এটাই চলে আসছে আমাদের, এটার সমান আমাদের 3xyz হয়ে যাবে। তার মানে এখানে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এক্স প্লাস ওয়াই কিউব এদের যে জোড় আছে বা যোগ আছে সেটা কিন্তু আমাদের 0 আনতে হবে। তাহলে এখন আমরা কি করব, মনে করি 3a মাইনাস 2b সমান x, 2b মাইনাস 5c সমান y এবং 5c মাইনাস 3a সমান z, এইটা আছে। এখন x প্লাস y প্লাস z এখন x প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা এখানে লিখতে পারি যে 3a মাইনাস 2b আর এখানে প্লাস 2b মাইনাস 5c আর এখানে প্লাস 5c মাইনাস 3a। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3a 2b আর 2b আর 5c জেড। এখন কি করবে, তাহলে এরপর দেখো আমাদের কি দেখাতে হবে যে এখন x প্লাস ওয়াই প্লাস জেড করে পাই, তাহলে এখানে কী হবে x সমান আমাদের কী আছে 3a মাইনাস 2b আছে প্লাস 2b আছে মাইনাস 5c আছে প্লাস
5c আছে মাইনাস 3a আছে, এটা হয়ে গেল। তাহলে 3a 2b আর 2b 5c, তাহলে এর মানটা কত চলে এলো? 0 চলে এলো। তাহলে অতএব দিয়ে এখন তোমরা এখানে কি বলবে যে 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব। তাহলে এখন কি করবে অতএব দিয়ে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান এখানে কী হবে 3xyz হবে। অতএব দিয়ে তোমরা এখানে বলতে পারো যে 3x বলতে এখানে বসিয়ে দাও 3a মাইনাস 2b, এখানে 2b মাইনাস 5c, আর এখানে কত হয়ে যাবে 5c মাইনাস 3a। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে এখানে 6 নম্বরের অঙ্কটা দেখো, এখানে 5 নম্বর যেমন অঙ্কটা ছিল সেরকমই আছে। এখানে কি আছে বাড়তি আমাদের একটা মাইনাস এখানে দেওয়া আছে, এটাকে আমাদের কোনো রকম করে অ্যাডজাস্ট করতে হবে। আর আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব হিসেবে আমাদের 3xyz এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ আসবে। তো তার জন্য কি করবো এটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। কীরকম করে দেখো 2x আছে মাইনাস y তার হোল কিউব আছে, এটাকে প্লাস করে দিলাম মাইনাস x প্লাস ওয়াই হয়ে গেল। তো এটাকে কী করলাম ভেতরে করে দিলাম, আর এখানে কিউবটা আমি দিয়ে দিলাম। তাহলে যখন আমি এটাকে করব এখানে তখন কিন্তু এটা মাইনাসটা মাইনাসই থাকবে আমাদের, হয়েছে। এরপর কী হবে এখানে এটা প্লাস 2y মাইনাস এক্স তার হোল কিউব হয়ে গেল। তো এখন কি করব আমি যে মনে করি যে 2x মাইনাস ওয়াই সমান কত আছে এ ধরে নিচ্ছি, আর এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এখানে কত ধরে নিচ্ছি আমরা বি ধরে নিচ্ছি, আর এখানে এবং 2y মাইনাস এক্স সমান এটাকে সি ধরে নিচ্ছি, হয়ে গেল। অতএব এখানে কি করব আমরা যে এ প্লাস বি প্লাস সি করে পাই, মানে যোগ করে দেবো। যোগ যদি করি এদের তাহলে কি আসছে 2x আসছে মাইনাস ওয়াই আসছে, এই মাইনাসটা কিন্তু এখানে আছে, তাহলে এক্স এই মাইনাসটা এখানে ভিতরে গুণ হয়ে গেলো, এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে গেল। তারপরে কী হলো এখানে প্লাস দিয়ে এখানে 2y চলে এলো মাইনাস এখানে এক্স চলে এলো। তাহলে দেখো এখানে কটা এক্স আছে, একটা এক্স আর দুটো এক্স, তাহলে কি হয়ে গেলো এখানে 2x আমাদের এখানে আছে আর এখানে একটা এক্স দুটো এক্স, তাহলে মাইনাস এখানে 2x চলে এলো। এরপর কি আছে এখানে ওয়াই আছে, তাহলে একটা ওয়াই দুটো ওয়াই, এখানে দুটো ওয়াই আছে, তাহলে মাইনাস 2y আর এখানে প্লাস 2y হয়ে যায়। তাহলে স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি এটা কেটে গেলো, এইটা আর এটা কেটে গেলো, তার মানে এখানে 0 চলে এলো। 0 যখন চলে এলো তখন অতএব দিয়ে এখানে কি বলবো বা এখানে যেটা আছে আমাদের সেটা একবার লিখে নিচ্ছি। বা এখন কি করবে যে 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, আর এখানে কি আছে প্লাস আছে মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস এখানে কি আছে 2y মাইনাস এক্স তার হোল কিউব দেওয়া আছে। অতএব দিয়ে আমরা এটাকে কী লিখতে পারি যে আমি এটা যেটা মনে করেছি এ কিউব প্লাস দিয়ে এটাকে বি মনে করেছি, আমি এটাকে সি মনে করেছি। তাহলে উত্তরটা আমাদের এখানে কি হবে যে 3abc হবে। তাহলে এখন আমি কি করব এটাকে যেমন আছে এরকমই লিখব। 3 আছে, এ বলতে এখানে কি আছে 2x আছে, ওয়াই আছে, হয়ে গেল। বি বলতে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে এখানে কী করবে এটাকে বন্ধনী দিয়ে মাইনাস করে দিচ্ছি, মাইনাস এক্স প্লাস ওয়াই করে দিচ্ছি, আর এখানে কি আছে এটা 2y এক্স আছে। তাহলে এটাই আমাদের কী হবে উৎপাদকে বিশ্লেষণ হবে। মাইনাসটা অ্যাডজাস্ট করার জন্য তোমরা এখানে করতে পারো, এটাকে মাইনাসটাকে ঢুকিয়ে দিলে তাহলে এখানে 3 হয়ে যাবে, 2x মাইনাস ওয়াই হবে, এটাকে যদি ঢুকিয়ে দাও তাহলে কত হচ্ছে এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, আর এখানে এটা হয়ে গেল আমাদের 2y মাইনাস এক্স।
হয়ে গেল। তাহলে এটাই আমাদের কী হবে, উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা আমাদের a টু দি পাওয়ার 6 প্লাস 32 a কিউব মাইনাস 64 দেওয়া আছে। এটাকে আমরা সাজাবো এরকম সূত্র আকারে, এক্স কিউব প্লাস জেড ওয়াই কিউব প্লাস জেড কিউব হিসেবে। তাহলে এখানে কী করবো, আমি এর স্কোয়ার করে দিচ্ছি, তার এখানে কিউব করে দিচ্ছি, ঠিক হয়ে গেল। প্লাস কী আছে এখানে, 64 আছে, মাইনাস আছে, তাহলে তার জন্য এটা কী করবো, আমি মাইনাসে থাকার জন্য এটাকে আমি করে দিচ্ছি 4-এর কিউব করে দিচ্ছি, মাইনাস 4-এর কিউব করে দিচ্ছি, তাহলে 64 হয়ে গেল। প্লাস এখানে কি করব, 32 আছে, 32কে যদি একটু আমি করি, ভাঙি, তাহলে কীরকম আছে, 32 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে কিউব আসবে, তাহলে এখানে যদি আমি 2-এর কিউব করে দিই, এখানে 3টা 2 মিশিয়ে 4টাকে যদি বাইরে করে দিই, তাহলে 32 যেটা আছে সেটাকে আমি কি করে দিচ্ছি, 4 গুণিত 8 করে দিচ্ছি। সেই 8টাকে আমি এখানে কি করছি, এখানে ব্যবহার করছি। তাহলে এখানে কত করেছিলাম, 2 এ স্কোয়ার আছে, তাহলে এখানে এ কিউব করে দিচ্ছি এটাকে এরকম করে, ঠিক হয়ে গেল। তারপর এখানে কি আছে, মাইনাস 3 আছে, এ বলতে এখানে এ স্কোয়ার আছে, আর এখানে কি আছে, বি বলতে এখানে -4 আছে, আর এখানে জেড বলতে বা সি বলতে এখানে কত আছে, আমাদের 2a আছে, তাহলে 2a তার 2a আছে, বাস এতটাই আছে। তাহলে কি হলো আমাদের, যেটা দেখো গুণ করে নিয়ে, 4 3 12 আর 12 দুগুণে 24, 24 চলে এলো এটা। তাহলে এখানে কত চলে এলো আমাদের, 24 চলে এলো, 24 এ কিউব চলে এলো। আর এখানে আমি কত লিখেছি, এটা কিসে আসবে, আমাদের মাইনাসে আসবে, মাইনাস আগেটা দেওয়া আছে, তার মানে এটা প্লাস হয়ে গেল, পুরো প্লাস হয়ে গেল, ঠিক আছে। আর এখানে কত আছে, এটা 8 আছে, তাহলে 2 আছে, তাহলে 2-এর কিউব মানে আছে 8 এ কিউব হচ্ছে, এটা কত আছে আমাদের প্লাসে আছে, তাহলে 8 + 24 কত হয়ে গেল আমাদের, 32 হয়ে গেল। তাহলে 32 এ কিউব, তাহলে দেখো এখানে কি আছে, 32 এ কিউব আছে, এইটাকে আমি এদিকে নিয়ে গিয়ে সাজিয়েছি। আর এই যে 64 আছে, -64, 4 4 16, এখানে 64 চলে আসবে। 2-এর স্কোয়ার বলতে এটা তো হয়ে গেল আমাদের, পুরো জিনিসটা আমাদের এখান থেকে এটা সেজে গেছে, কত 32 এই কিউবটা সেজে গেছে এখান থেকে, এইটা এখানে সেজে গেছে। তাহলে সূত্রটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। এরপর আমরা এখানে কী করব, সূত্রটাকে লিখব, a + b + c স্কোয়ার হবে এখানে, প্লাস বি স্কোয়ার বলতে 4, আর এখানে সি স্কোয়ার বলতে 2a, মাইনাস এ বি হবে, এ বি বলতে এখানে কি আসছে, এ স্কোয়ার, বি বলতে এখানে -4 আসছে, মাইনাস বিসি, বিসি বলতে এখানে 4 আসছে, আর এখানে 2a আসছে, মাইনাস সিএ, সিএ বলতে এখানে 2a আসছে, আর এখানে কি আসছে, এ স্কোয়ার আসছে, এরকম করে আসছে। এখানে এবিসি কি জন্য বলছি, কারণ এটা যদি আমরা এবিসি দিয়ে করি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বিসি, তাহলে কিন্তু ওই সূত্রটা আমাদের আসছে, সেই জন্য আমি এটাকে বলছি। অনেক সময় এভাবে আমরা মুখস্থ করি, অনেক সময় আমরা XY Z দিয়েও মুখস্থ করি। তাহলে এটা হলো এরকম। তাহলে এখানে কী করবো আমরা, এ স্কোয়ার আছে, -4 হবে প্লাস 2a হবে, এখানটাতে কী হবে, a টু দি পাওয়ার 4 হবে, মাইনাসটা তো থাকবে না, 4 4 16 হয়ে যাবে, প্লাস 4a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এই মাইনাসটা নিয়ে প্লাস হয়ে যাবে, 4a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এই মাইনাসটা নিয়ে প্লাস হয়ে যাবে, 4 দুগুণে 8a হয়ে যাবে, মাইনাস এখানে কত হবে, 2a কিউব হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি, আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এখানে দেখো 8 নম্বর যে অঙ্কটা আমাদের আছে, সেটা আমাদের 7 নম্বর অঙ্কর মতনই আছে, a টু দি পাওয়ার 6 - 18a কিউব প্লাস 125 আমাদের আছে। এটা কী করবো, সাজাবো। তাহলে এটা কেমন করে হবে, আমাদের এই যেটা a টু দি পাওয়ার 6 আছে, সেটা আমি a স্কোয়ার করে নিয়ে তার পাওয়ারে কিউব করে দিচ্ছি, প্লাস যেটা আছে সেটাকে 125কে আমরা 5-এর কিউব করতে পারি, তাহলে 5-এর কিউব করে দিলাম। এরপর আমাদের কী আছে,
এক্স কিউব হয়ে গেলো, ওয়াই কিউব হয়ে গেলো, এরপর জেড কিউব আমাদের নিয়ে আসতে হবে। তাহলে জেড কিউব যদি করি প্লাস দিয়ে, এবার জেড কিউবটা হচ্ছে কত আমরা করব, কারণ এই দুটো তো আমাদের হয়ে গেছে, শুধুমাত্র এটার মধ্যে আমাকে পুরোটা সাজাতে হবে। তার মানে দেখো 18 আছে, 18কে আমরা কত দিয়ে করতে পারি, 9 দুগুণে যদি 18 করি এখানে, তাহলে তো 9-এর কিউব তো হচ্ছে না এখানে, বা 2-এর কিউব হচ্ছে না, তাহলে এখানে 8 প্লাস 10 যদি করে দিই, 8টাকে আমি লিখতে পারি 2-এর কিউব, আর 10টায় কিন্তু সাজাতে পারি। একবার দেখছি এখানে কি চলে আসবে, দেখো এখানটাতে আমাদের কি আসবে, এখানে আমাদের ধরে নিচ্ছি আমাদের কি আছে, জেড কিউব আছে, তো জেডটাকে আমি এখানে কোনো একটা দিয়ে দিলাম, জেড কিউব হয়ে যাবে এটা। এরপর এখানে কি আসবে, -3 আসবে, এ বলতে এখানে কত চলে আসবে, এ স্কোয়ার আসবে, আর বি বলতে এখানে কত চলে আসবে, আমাদের 5 চলে আসবে। তাহলে 3 5 15 চলে এলো, আমার কত আছে 18 আমাকে দান করতে হবে। তাহলে এটা কেমন করে হবে, এখানে যদি 2 করে দিই আমি, 2a করে দিই, মানে এ কিউব হয়ে যাবে। তাহলে এখানে কত হলো, 5 দুগুণে 10 হয়ে গেল, আর 3 5 15 হয়ে গেল, তাহলে 15 দুগুণে 30 হয়ে গেল, 30 হয়ে গেল, এখানে পুরোটাতে 30 হয়ে গেল, এ কিউব হয়ে গেল। আর এখানে চলে আসছে, আমি যদি এখানে 2a বসিয়ে দিই, তাহলে এটা 8 চলে আসবে, তাহলে 8-এর কিউব হয়ে গেল। তাহলে মাইনাস করলে এখানে আমাদের কিন্তু হবে না, 22 হয়ে যাচ্ছে, তাহলে 22টা কিন্তু এখানে হবে না। যদি এখানে আমি 1 বসিয়ে দিই, 1 যদি বসাই, 1a, বা শুধু যদি এ বসাই আমি, তাহলে এখানে আমাদের এ হবে, মানে এখানে 3 5 15, 18 তো এখানে হচ্ছেই না। তার মানে এখানে কী করতে হবে আমাদের, 1 হলো, 2 হলো, এরপরে 3 যদি এখানে বসিয়ে দিই, 3 যদি এখানে বসাই, 3a যদি করে দিই আমি, তাহলে কত আসবে, এটা 3 5 15, আর 3 15 45, আর এখানে যদি 3 করলি, মানে এখানে 3a হবে আমাদের, 3a, তাহলে এটা হয়ে গেল আমাদের 3 3 9, 3 9 27 হয়ে গেল। এখানে এ কিউব হয়ে চলে আসবে, এখানে এ কিউব চলে আসবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে। 27 করে দিলে 15 হলো, 8 7 15, তাহলে 1 সঙ্গে 3 4, তাহলে 1 18, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 18 এ কিউব হয়ে যাচ্ছে, তাহলে যেটা কিন্তু এর সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমি করতে পারি এটা কত, 3 করতে পারি, তাহলে এটা কিন্তু মিলে গেল আমাদের। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে বিষয়টা কেমন করে করলাম। তাহলে হয়ে গেল এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3a বি বা 3xy জেড হয়ে গেল। তাহলে সূত্রটা এখানে কী হবে আমাদের, এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কী হচ্ছে আমাদের, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার বলতে এ স্কোয়ার আসবে, প্লাস ওয়াই স্কোয়ার বলতে 5-এর স্কোয়ার আসবে, জেড স্কোয়ার বলতে এখানে 3a তার হোল স্কোয়ার আসবে, মাইনাস এক্স ওয়াই বলতে এ স্কোয়ার ইন্টু 5 মাইনাস ওয়াই জেড বলতে 5 ইন্টু 3a মাইনাস 3a ইন্টু এ স্কোয়ার, এরকম। তাহলে এখানে কী হবে আমাদের, এ স্কোয়ার প্লাস 5 প্লাস 3a, এটা হয়ে যাবে আমাদের কত, a টু দি পাওয়ার 4 প্লাস কত আসবে 25 প্লাস 3 3 9 এ স্কোয়ার মাইনাস 5 এ স্কোয়ার মাইনাস 3 5 15 এ মাইনাস 3a কিউব চলে আসছে, এরকম। তাহলে একটু যদি এটা সাজাই নিয়ে লিখি, কীরকম সাজিয়ে, যে এখানে এ স্কোয়ারটাকে এদিকে রাখলাম, প্লাস 3aটাকে এদিকে করে দিলাম, প্লাস 5 করে দিলাম এখানে, সেরকম এখানে কী করবে, কীভাবে, এ টু দি পাওয়ার 4, এরপর এ টু দি পাওয়ার 3 দেখো কোনখানে আছে, তাহলে এটা আছে, তাহলে হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 3 হয়ে গেল। এবার এ স্কোয়ার বলতে এখানে 9 আছে, আর এখানে 5 আছে, তার মানে প্লাস 4 এ স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে কি আছে, এ স্কোয়ার গেল, a1 তো এখানে এ আছে, a1 মানে 15 এ আছে, তারপরে এখানে 25 আছে, তাহলে এটা হয়ে গেল কত, প্লাস 25 হয়ে গেল। এটা হয়ে গেল কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে তোমরা এখানে 9 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, যে এটা আমাদের এরকম করে দেওয়া আছে। তাহলে একটা জিনিস তোমরা এখানে ভেবে নাও, যে এইটা যেটা বাইরে আছে সেটা যদি ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ এটা তো কিউব আছে, এখানেও কিউব আছে। তাহলে যদি ঢুকিয়ে নিয়ে একবার লিখি আমি, তাহলে কীরকম দেখাচ্ছে, এটা
পি যদি গুণ করে দিই তাহলে পি কিউ প্লাস পি আর তার হোল কিউব প্লাস এখানে কী হবে আমাদের কিউ আর আছে, তারপরে এখানে মাইনাস, এটা কি আছে মাইনাসে আছে, পি কিউ আছে তার হোল কিউব, তারপরে কি আছে প্লাস আছে আর আছে, তাহলে এখানে কি হবে আমাদের পি আর হবে মাইনাস কিউ আর হবে, তার এখানে কিউব হবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এই যে সূত্রটা মনে হচ্ছে আমাদের যে এ কিউব প্লাস বা এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস জেড কিউব, মানে এই যে সূত্রটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz, এটাতে কিন্তু এটা হতে পারে। তাহলে কি করব, এটাকে আমরা মনে করব, প্রথমে মনে করি যে পি কিউ মাইনাস পি আর সমান আমাদের চলে আসছে এক্স ধরে নিচ্ছি, এটা এক্স কিউ আর সমান পি কিউ সমান ধরে নিচ্ছি এটা কত ওয়াই ধরে নিচ্ছি, এবং পি আর মাইনাস কিউ আর সমানটা ধরে নিচ্ছি আমাদের কত জেড। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে পাই, তার মানে কী আসবে এখানে যে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, তাহলে পি কিউ আর এখানে পি কিউ, কিউ আর পি আর, তাহলে এখানে কত হয়ে গেল 0 হয়ে গেল। এটা যখন 0 হয়ে গেল তাহলে এখানে কি বলবো আমরা, এটা যে আছে যে পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব প্লাস কিউ আর মাইনাস পি কিউ তার হোল কিউব প্লাস পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব সমান দিয়ে বা অতএব দিয়ে আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান করতে পারি আমরা 3xyz, অতএব দিয়ে করতে পারি আমরা কি যে 3 ইন্টু পি আর পি কিউ মাইনাস পি আর ইন্টু কিউ আর মাইনাস পি কিউ ইন্টু পি আর মাইনাস কিউ আর। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এরপরে চলে আসছি আমরা আজকের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 10 নম্বরের অঙ্ক। এটা আমাদের একটু অন্যরকম করে দেওয়া আছে, অন্যরকম কিছুই না, এই সূত্রতে আমাদের আনতে হবে লাস্ট পর্যন্ত। তো ব্যাপারটা হচ্ছে এটা কেমন করে সাজাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি পি কিউব তো আমাদের দেওয়াই আছে, প্লাস এখানে 1 বাই যদি পি করে দিই তার হোল কিউব, মানে এক্স কিউব প্লাস বি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব হয়ে গেল। জেড কিউব যদি এখানে সাজাই তাহলে এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, কিন্তু এখানে একটা তো আমাদের মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে মাইনাসটা আনার জন্য এখানে কী করতে হবে, মাইনাসে যদি এটাকে নিয়ে আসি আমি, মানে 27 মাইনাস যদি 1 করে দিই আর এখানে যদি 27 করে দিই তাহলে কত হচ্ছে, এটা 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1/27 হচ্ছে, এরকম হচ্ছে। তাহলে এটাকে আমি কী করবো, এখন এই যে 27 আছে মাইনাসটাকে, এটাকে আমি এরকম করে মানে 1 প্লাস মাইনাস 27 এরকম করে লিখে দিই। তাহলে 27কে আমি এখানে লিখতে পারি কত, -1/3 তার হোল কিউব আর প্লাস 1টা দেখুন আমাদের আছেই। তাহলে এখানে কী করবো, আমি এইটাকে আগিয়ে দিচ্ছি, তো এগিয়ে দিলে কি ওটা প্লাস 1/3 তার হোল কিউব মাইনাস 3 আছে এ বলতে এখানে পি আছে, বি বলতে এখানে 1/p আছে, আর সি বলতে এখানে 1/3 আছে, হয়েছে। তো এটাকে -3 করে দিচ্ছি আমি, এটাকে -3 যদি করে দিই তাহলে দেখো এটার মধ্যে কি কি আসছে আমাদের।
3 আছে, পিপি কেটে যাবে, এখানে 1/3টাও কেটে যাবে, দিয়ে -1, আর এখানে -1 মানে মাইনাসটা +1 হবে, শুধুমাত্র হবে, হয়েছে। আর এখানে কি হবে আমাদের, কিউ যদি ভেঙে দিই তাহলে কত হবে, এটা 27 মাইনাস হয়ে যাবে, এইটা হবে। তাহলে এখানে +1 মানে 1 - 1/27 হবে, এইটা হবে। আর এইটা মানে আমাদের কত আছে, 26-এর 27। কারণ যোগ যদি করে দিই, বিয়োগ যদি করে দিই, তাহলে এখানে 27 - 1 চলে আসবে, বাই 27 মানে এখানে 26/27 আমাদের আসবে। তাহলে এটা ঠিক আছে মোটামুটি। তাহলে এরপর দেখো এখানে কি করবে, সূত্র তো হয়ে গেল। তাহলে এখানে দেখো এ আছে প্লাস বি আছে প্লাস কত আছে, সি আছে, ইন্টু কি আছে, এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার আছে মাইনাস এ বি আছে, এ বি বি বলতে 1/p, তারপরে বিসি আছে, বিসি বলতে বি, সি বলতে এখানে -1/3। তাহলে সি এ আছে মাইনাস সি বলতে 1/3 ইন্টু এ বলতে পি, এরকম করে দেওয়া আছে। এখন কি হবে, এটা পি প্লাস 1/p মাইনাস 1/3, এটা হয়ে গেল। এরপরে এখানে পি স্কোয়ার আছে 1/p স্কোয়ার আছে প্লাস এখানে কত আছে আমাদের, মাইনাস আছে তো এটা, তাহলে প্লাস হয়ে যাবে, এটা 9 হয়ে গেল। তাহলে মাইনাস পি পি কেটে যাবে, এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, মাইনাস এই মাইনাসটে প্লাস হয়ে যাবে, এখানে কত হবে 1/3p হবে, মাইনাস কত হবে p/3 হবে। তাহলে এটা এরকম হয়ে গেল আমাদের। এবার দেখে নাও পিটা আসবে কত, এ বি, তাহলে এখানে এ আছে বি আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। তাহলে এখানে এবার একটু সাজিয়ে এটাকে লিখে দিচ্ছি। তাহলে এখানে আছে পি প্লাস 1/p মাইনাস 1/, ইজিক্যাল টু কত হবে, এখানে পি প্লাস 1/p মাইনাস 1/3, এখানে কি হবে আমাদের পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, এখানে কত আছে 1 মাইনাস 1 -9 -1, তো এতে যদি লসাগু করে দিই আমি, তাহলে নিচে 9 আসবে, উপরে 9 - 1 মনে হচ্ছে 8-এর 9, তাহলে এটা কত আসবে প্লাস 8-এর 9 আসবে, প্লাস 1/3p আসবে, মাইনাস এখানে p/3 আসবে। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। আজকে এখান পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে।